মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনি কি পছন্দ করেন, চাইনিজ না কোরিয়ান নাকি পাড়ার দোকানের মোমো, কোনটা স্যার? বিশুদ্ধ বাঙালি খাবার, বাড়িতে রান্না, মাটন আর ভাত। স্যার আপনার কি পছন্দ, পাহাড় না সমুদ্র, চা না কফি, ময়ূর না পেঁচা স্যার? এই কুইজ কন্টেস্ট চলছে, হ্যাঁ? তখন থেকে কি নোট করছো বলো তো? দেখি দেখি দেখি। ও কিছু না স্যার, ওই আসলে স্যার আপনি আমার আদর্শ। আপনার কথাগুলো না আমার কাছে একদম বেদ বাক্যের মতো, তাই আপনাকে সবসময় অবজার্ভ করি, আর আপনি যখন যেটা বলেন সেটা একদম নোট করে রেখে দিই আর কি। ও, অবজার্ভ করো। আচ্ছা বেশ, তুমি কি অবজার্ভ করেছো এই আশেপাশে কোনো মেয়ে ঘুরে বেড়াচ্ছে? এই হাইটটা ধরো এরকম হবে, হ্যাঁ? চুলটা খোলা, সালোয়ার কামিজ পরা, সারাক্ষণ বক বক করছে, দেখেছো? যা যা ফোনে বললেন আমি না সবটা শুনে নিয়েছি। এবার আমি গিয়ে আপনার স্যারকে সবটা গুছিয়ে সাজিয়ে বলে দেব। বলছি আমার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করেছিল? মেয়েদের দিকে তাকাইও না, আর মেয়েদের সাথে কথাও বলি না। বাহ, গুড, ভেরি গুড। ঘটক দিদি কোর্টের এত কাছে এসেছিল আর আমার ব্যাপারে খোঁজ খবর করেনি? না, এটা তো বিশ্বাসযোগ্য না। প্রদীপ, আমি যেরকম মেয়ের কথা বলছিলাম, মেয়ে কিন্তু ভীষণ ডেঞ্জারাস। হ্যাঁ স্যার, সত্যি স্যার ভীষণ ডেঞ্জারাস। মনে রাখবে, ওরকম মেয়ে যদি আশেপাশে ঘুরে বেড়ায় সোজা বয়কট, হ্যাঁ? আর যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, স্পিক টু নট। আর তুমি চেষ্টা করবে মুখের দরজাটা বন্ধ রাখতে। দরজা কিভাবে বন্ধ করবো স্যার, দরজা তো নেই। মুখটা বন্ধ রাখবে। কি তখন থেকে আজে বাজে কথা বলছো, হ্যাঁ? সকাল থেকে কোনো কাজ নেই? এই যাও, কাজে যাও। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যারের কাছে তো কিছুই জানা যাচ্ছে না। নিজে নিজে যা হোক ভরে ফর্মটা দিয়ে দিই মেয়েটাকে। স্যার বলছিলাম আপনার জন্য একটু চপ মুড়ি নিয়ে আসি। যাও। হ্যাঁ, মুখটা তো ওই মেয়েটা আমার বন্ধ করিয়ে দিয়েছে। এখন যদি কাজটা ঠিক মতো করতে না পারি, তাহলে স্যারের কাছে আমাকে পুরো কেস খাইয়ে ছেড়ে দেবে। এই প্রদীপ, আরে টাকাটা নিয়ে গেলে না তো? আরে তোমাদের বিয়ের উপহার, ঠাকুমার তো এর চেয়ে বেশি সামর্থ্য নেই। তোমাদের মনের মতো পছন্দ মতো জিনিস কিনে নিও। এই টাকা আর খরচা হবে না, কারণ তোমার বিয়েই হবে না। হ্যাঁ, ঘটক দিদি মরণপণ নিয়েছে বটে, কিন্তু না, কিছুতেই আমি বিয়ে করব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।